ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায়ের তৃতীয়া বল্লী। দ্বিতীয়া বল্লী অবধি আমাদের পূর্ণ হয়েছে। এখন তৃতীয়া বল্লী 1 নম্বর মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে। আমরা 1 নম্বর মন্ত্র থেকে সমবেতভাবে পাঠ করব। ঋতাং পিবন্ত সুকৃতাস্য লোকে গুহাং প্রবিষ্ট পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয় ये च त्रिनाचिकेतः यस्येतुर्यानानाम् अक्षरं ब्रह्मयात् परम् अभयं तितिर्षतां पारम् नाचिकेतं सकेमहि। নিজ কর্মের অবশ্যম্ভাবী কর্মের ফল ভোগকারী হচ্ছেন জীব এই শরীরে, এবং আরেকজন হচ্ছেন অভোক্তা, তিনি পরমাত্মা। একজন জীবাত্মা যিনি এই শরীরে নিজ কর্মকৃত ফল ভোগ করেন, আর এই শরীরে আরেকজন আছেন, তিনি হলেন পরমাত্মা, যিনি অভোক্তা, কোনো কর্মের ফল ভোগ করেন না। এবং দুইজনেই এই শরীরে যে উত্তম উপলব্ধি স্থান পরব্রহ্মের যে হৃদয় গুহা, সেই গুহাতে তারা দুজনেই প্রবিষ্ট আছেন। এবং যিনি সেতু ইজানানা, যে বিরাট রূপ অগ্নি, ইজানানাম সেতু, যজ্ঞকারীগণের কাছে সেতুস্বরূপ, মানে দুঃখ অতিক্রম করার উপায়, দুঃখ অতিক্রম করার উপায়। সেতু মানে সন্তরণের উপায়, মানে দুঃখ থেকে সন্তরণের উপায়, মানে দুঃখকে অতিক্রম করার উপায়। এবং নাচিকেতম সকে মহি, সেই নাচিকেতা অগ্নিকে আমরা সকে মহি মানে জানতে এবং চয়ন করতে সমর্থ হয়েছি। এবং অভয়ম পারম, সংসার সাগরের যে অভয় পার, একদিকে ভয় আরেকদিকে অভয় রয়েছে, তাই না? সংসার সাগরের একদিকে ভয় আছে আর তার পার হলে অভয়। তো সংসার সাগরের যে অভয় পার তিতির্ষতাং, সেটা যিনি উত্তীর্ণ হতে ইচ্ছুক, মানে ভয়ের পার থেকে অভয় পারে যিনি যেতে ইচ্ছুক, যৎ অক্ষরং পরম ব্রহ্ম, যিনি অবিনাশী বিকারবিহীন, যে পরব্রহ্ম
তাকেও জানতে সমর্থ হয়েছি। এটা 2 নম্বর মন্ত্রের মোটামুটি বাংলা কথা, সাধারণভাবে। এটার বিস্তারিত আলোচনা প্রয়োজন। আমরা জানি 3টা মার্গ আছে, কর্মমার্গ, উপাসনা মার্গ এবং জ্ঞান মার্গ। এতে 3টা কাণ্ড আছে কিনা? কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং জ্ঞানকাণ্ড। তো মার্গ আমাদের 3টা। মার্গ মানে পথ, উপায়। একটা হলো কর্মমার্গ, আরেকটা হলো উপাসনা মার্গ, আরেকটা জ্ঞান মার্গ। এবং এর ফলের কথা বলা হয়েছে আগের শ্লোকে এর ফলের কথা বলা হয়েছে। মানে এরা 3জনেই বলেন যে জীবাত্মা পরমাত্মা অন্ধকার আর আলোকের মতো পরস্পর বিরুদ্ধ স্বভাব সম্পন্ন। যিনি কর্মমার্গে থাকেন তিনি যজ্ঞীয় যে নাচিকেতা অগ্নি সেটা চয়ন করেন। কর্মমার্গী মানে অনুষ্ঠান করেন নাচিকেতা অগ্নি, যেটা উপদেশ দেওয়া হয়েছে। যমরাজ উপদেশ দিয়েছে নাচিকেতা অগ্নি 2য় বর হিসাবে। সেটার অনুষ্ঠান যিনি কর্মমার্গে থাকবেন তাকে ওই যজ্ঞীয় নাচিকেতা অগ্নি চয়ন করতে হয়, মানে সেটা অনুষ্ঠান করতে হয়। এবং সেটার অনুষ্ঠান করলে কর্মী কি লাভ করেন? না স্বর্গফল লাভ করেন। নাচিকেতা অগ্নি অনুষ্ঠান করলে কর্মীর কি লাভ হবে? স্বর্গরূপ ফল লাভ হবে। তাহলে কি সন্তরণ করলে ওখানে? অহিক লোকে আমার দুঃখ অনেক বেশি, আর স্বর্গে যিনি যাচ্ছেন কিছু কালের জন্য দুঃখকে সন্তরণ করলেন কিনা? কিছু কালের জন্য, আবার তো তাকে ফিরতে হবে। তাহলে কিছু কালের জন্য সেখানে সে ভোগ করছে, আনন্দ করছে। আর জাগতিক যে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পেলেন কিনা? কতদিনের জন্য নিষ্কৃতি? যতদিন স্বর্গে থাকবেন স্বর্গফল ভোগ করবেন, আবার তাকে ফিরে আসতে হবে, তখন আবার দুঃখের সাথে তার সংযোগ হয়ে যাবে। তাহলে কিছু কালের জন্য তিনি দুঃখ সন্তরণ করছেন, তাহলে এটা একটা সেতু হয়ে গেল কিনা? কিছু কালের জন্য দুঃখের সন্তরণ, মানে দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ হলো, তার জন্য তো সেতু চাই। সেই সেতুটা হলো ওই যে নাচিকেতা অগ্নি। তার দ্বারা তার ফলটা হলো স্বর্গফল। সেখানে জাগতিক দুঃখের হাত থেকে তার তো নিষ্কৃতি হয়ে গেল, কিছু কালের জন্য হলো। সুতরাং কিছুকাল দুঃখ সন্তরণের সেতুস্বরূপ ওই হলো চয়ন কর্ম, নাচিকেতা অগ্নির চয়ন, মানে নাচিকেতা অগ্নির অনুষ্ঠান করা। ঠিক আছে। আবার যিনি উপাসনা মার্গ অবলম্বন করবেন, এই জন্য বলা হয়েছে চেতুং সকেময়ী নাচিকেতা সকেময়ী। নাচিকেতা যে অগ্নিকে আমি চয়ন করতে সমর্থ হয়েছি। তাহলে দুঃখের সন্তরণ কিছু কালের জন্য হলো। আবার যিনি উপাসনা মার্গ অবলম্বন করবেন, মানে কর্ম আর উপাসনা দুটোই করবেন, তিনি আরেকটু উন্নত হবেন। কেননা তিনি অগ্নি শব্দের দ্বারা স্থূল অগ্নিমাত্রাকে বুঝবেন না, কিন্তু অগ্নিতত্ত্ব মানে বিরাটের স্বরূপ চিন্তা করবেন। উপাসনা করছেন, বিরাটের স্বরূপ চিন্তা করছেন, মানে পঞ্চাগ্নি বিদ্যার উপাসনা করছেন। তিনি মানে কেবল যে চয়ন করছেন, মানে যজ্ঞীয় অগ্নিতে আহুতি ইত্যাদি দিচ্ছেন না তিনি, কিন্তু অগ্নিতত্ত্বের অনবরত যে ভাবনা, মানে বিরাটের যে উপাসনা, তার দ্বারা তিনি ওই তার কি লাভ হবে? তিনি ব্রহ্মলোকেই যাবেন। তাহলে অনেক কাল অবধি দুঃখ থেকে সন্তরণ হলো তার, এটা দ্বারা দুঃখের সন্তরণ হলো কিনা, এবং বেশি দিনের জন্য। নাচিকেতা অগ্নি চয়ন করলে কম দিনের জন্য তার দুঃখের হাত থেকে নিষ্কৃতি হচ্ছিল, মানে দুঃখের সন্তরণ হচ্ছিল কিছু কালের জন্য। আর এদের দ্বারা
এদের বেশি কালের জন্য, আরও অনেক দিনের জন্য তার দুঃখের সন্তরণ হয়ে গেল। এটা একটা সেতু হয়ে গেল। মানে তিনটেই সেতু, কর্মমার্গটাও সেতু, উপাসনা মার্গটাও সেতু, আর জ্ঞান মার্গটাও সেতু। কর্মমার্গ যেটা সেতু বলা হচ্ছে, কিছু কালের জন্য দুঃখের সন্তরণ হচ্ছে। মানে দুঃখের সন্তরণ মানে সাঁতার কাটা নয়, মানে সম্যক রূপে ত্বরণ, মানে উত্তীর্ণ হচ্ছে। সন্তরণ মানে সম্যক রূপে ত্বরণ, মানে তার রক্ষা হচ্ছে, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে। আর উপাসনা মার্গের দ্বারা বেশি দিনের জন্য দুঃখের সন্তরণ হচ্ছে, তাহলে ওটাও একটা সেতু, উপাসনা মার্গটা। আর জ্ঞান মার্গের দ্বারা যে দুঃখের সন্তরণ হবে, ওটা চিরকালের জন্য। আর কোনোদিন দুঃখের সাথে তার সংযোগ হবে না। তো তিনটা মার্গে দুঃখ থেকে সন্তরণের উপায় হলো কি না? দুঃখ থেকে সন্তরণ হয়ে গেল। কাজেই এখানে ওই অগ্নিতত্ত্বের অনবরত ভাবনা মানে উপাসনা মার্গে হচ্ছে, মানে বিরাট রূপের উপাসনা করা হচ্ছে। এইভাবে দেখা যায় যে মানে ওরা তো কিছু কালের জন্য সন্তরণ করছে দুঃখের হাত থেকে, পরমার্গে কিছু কালের জন্য, উপাসনা মার্গে আরও বেশি দিনের জন্য, কিন্তু চিরকালের জন্য নয়। আর যারা জ্ঞান মার্গে আছেন, তিনি তো অক্ষর ব্রহ্মকে জেনেছেন। অক্ষর মানে অবিনাশী বা চলন রহিত বা বিকার রহিত, যে নিত্য অভয় ব্রহ্ম, তাকে তিনি জেনেছেন এবং চিরতরে সমস্ত দুঃখ সুখ সাগর সন্তরণ করে অমৃতত্ব লাভ করবেন, অভয়পদ লাভ করবেন। তারা যারা জ্ঞান মার্গে আছে, এইভাবে শাস্ত্রে এই কথা বলা হয়েছে। এখন কর্মমার্গে স্বর্গাদি ফলের বেশি আর কিছু পাওয়া যাবে না। কর্মমার্গ যিনি অবলম্বন করছেন, তিনি স্বর্গাদি ফল লাভ করবেন, স্বর্গীয় শরীর লাভ হবে, স্বর্গীয় ভোগ্য পদার্থ লাভ হবে। আর তো কিছু পাওয়া যাবে না সেখানে। সেখানে ভোগ হবে এবং উন্নত ধরনের ভোগ। এই জগতে যে ধরনের ভোগটা হচ্ছিল, তার চেয়ে অনেক উন্নত ধরনের ভোগ, এবং শরীরটা উন্নত শরীর হবে। এখানে একটুখানি বৃষ্টিতে ভিজলেই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ওখানে তা নয়। এত সহজে ওই রোগ জ্বালা হবে না, দেরি আছে। এবং জরা ব্যাধিও নাই সেখানে, এবং মৃত্যুও সেখানে নাই, মানে মৃত্যু আসতেও অনেক দেরি, অর্থাৎ অনেক কাল থাকবে। আর ওই স্বর্গাদি ফল যখন ভোগের দ্বারা ক্ষয় হয়ে যাবে, তখন পুনরায় মর্তে ফিরে আসতে হয় কিনা। ক্ষীণে পুণ্যে মর্তে লোকম বিশন্তে। যারা অত্যন্ত স্থূলবুদ্ধি সম্পন্ন, তারা মনে করবেন যে এটা হলো দুঃখ সন্তরণ হয়ে গেল, আমি স্বর্গে গেলাম, যে দুঃখের হাত থেকে আমার স্মৃতি হলো। কিন্তু ওটা যে বেশি দিনের জন্য নয়, সেটা সে বুঝতে পারছে না। ওটা দুঃখ সন্তরণটা ক্ষণিক। মানে এখানে নাচিকেতা শোকময়ী, ওখানে তিনটা কথাই বলা হচ্ছে। কেবল যে নাচিকেতা অগ্নিই নয়, উপাসনা মার্গ যারা পঞ্চাঙ্গ বিদ্যের কথা আগে বলা হয়েছিল না, মানে পঞ্চাঙ্গ বিদ্যার উপাসনা করছেন, সাথে কর্ম রয়েছে, তারাও এই জগৎ থেকে ওই ব্রহ্মলোকে চলে যাবেন। হিরণ্যগর্ভের লোকে যাবেন, সেখানে বেশি দিন থাকবেন। তাহলে কিছু কালের জন্য তারও দুঃখের সন্তরণ হলো, তাকেও আবার ফিরে আসতে হয়। ব্রহ্মলোকে গেলেই যে সকলের জ্ঞান হয়ে যাবে তা নয়। যদি জ্ঞান হয়ে যায়, তাহলে পর তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে জ্ঞানমার্গ তাকেও অবলম্বন করতে হবে। তা এটাকে এই যারা কর্মসহিত উপাসনা মার্গ অবলম্বন করেন, অর্থাৎ অপর ব্রহ্ম বা হিরণ্যগর্ভ পদ লাভ হবে তার দ্বারা। কর্ম সহিত উপাসনা করলে কি হবে? হিরণ্যগর্ভ পদ লাভ হবে বা বিরাট পদ লাভ হবে, এবং সেখানে নারক ঐশ্বর্য আদিও লাভ হয়। আগেও বলা হয়েছিল, অনিমাদি অষ্ট ঐশ্বর্য লাভ হয় সেখানে, এবং সৃষ্টির শেষ পর্যন্ত দুঃখমুক্ত হয়ে থাকা সম্ভব। মানে যতদিন
হিরণ্যগর্ভ রাজা হয়ে আছেন, ওখানে রাজত্ব করছেন, ততদিন তুমি থাকবে, তারপরে তোমাকে আবার ফিরে আসতে হবে। বা যেরকম উপাসনা করে সেই অনুসারে তোমার থাকা স্থায়িত্ব হবে। একে অনেকেই দুঃখ সন্তান বলে ভাবতে পারেন, কিন্তু আবার তো তাকে আসতে হচ্ছে এই জগতে, চিরকালের জন্য দুঃখ সন্তান হলো না। আর জ্ঞানমার্গে পরব্রহ্মের লাভ হয়। জ্ঞানমার্গের দ্বারা ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্মস্বরূপী হয়ে যান। এবং এই ফলকে যথার্থভাবে দুঃখ সন্তরণ বলা যায়। কোনোদিন আর দুঃখ তার জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, সুতরাং যার যেমন যোগ্যতা তৎ অনুসারে যারা কর্মমার্গী তারা কিছুকালের জন্য দুঃখ সন্তরণ করছেন, তার যোগ্যতা ওইটুকুই। যারা উপাসনা করছেন তারা আরও বেশি দিনের জন্য দুঃখ সন্তরণ করছেন, তাদের যোগ্যতা ওইটুকুই। আর যারা জ্ঞানমার্গ নিয়ে উপাসনা করছেন, জ্ঞানমার্গে আছেন, তারা চিরকালের জন্য দুঃখ সন্তরণ করবেন। কাজেই এখানে পরম প্রতিপাদ্য কি না, জ্ঞানমার্গের দ্বারা পরব্রহ্ম লাভ করে তার জীবন কৃতকৃত্য হয়। আর যারা নাচিকেতা অগ্নিচয়ন করছেন বা অগ্নি বিদ্যার উপাসনা করছেন, অগ্নিবিদ্যা, তাদের দুঃখ সন্তরণ হলো না, মানে তাদের চিরকালের জন্য দুঃখের হাত থেকে নিষ্কৃতি পেলেন না। তারা কিছু ভোগ পাবেন, বেশি দিনের জন্য ভোগ পাবেন। এই মন্ত্রে এটাই হলো প্রতিপাদ্য বিষয়। এখন এই মন্ত্রের ব্যাখ্যা শেষে বলেছেন যে পরাপরে ব্রাহ্মণী কর্ম ব্রহ্মবিদ্যাশ্রয়ে বেদিতব্যে ইতি ব্যাখ্যা আছে। অর্থাৎ কর্ম আর উপাসনা উভয়ে যদি একসঙ্গে করা হয় তাহলে অপর ব্রহ্মকে লাভ করেন তিনি। এখন আগের মন্ত্রে বলা হয়েছিল যে এই শরীরে হৃদয় গুহাতে দুইজন প্রবিষ্ট হয়ে আছেন, একজন কর্মফলের ভোক্তা আর একজন কর্মফলের অভোক্তা, পরমাত্মা অভোক্তা। এখন যারা হিরণ্যগর্ভ, অপর ব্রহ্ম যে হিরণ্যগর্ভ, তিনি হচ্ছেন সমষ্টি সূক্ষ্ম শরীর অবচ্ছিন্ন চৈতন্য। হ্যাঁ, সমষ্টি সূক্ষ্ম শরীর অবচ্ছিন্ন চৈতন্যের নাম হচ্ছে হিরণ্যগর্ভ। হ্যাঁ, তাকে জীবও বলা যেতে পারে। অপর ব্রহ্ম হলো জীব। আর পরব্রহ্মকে লাভ করলে সমস্ত দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সুতরাং আগের মন্ত্রের সাথে আগের মন্ত্রের এটা একটা আরো বিস্তৃত ব্যাখ্যা হয়ে গেল দ্বিতীয় মন্ত্রে। হ্যাঁ, এখন এটার ভাষ্যটা দেখুন। সেতু সেতুরিব সেতু, সেতু মানে সেতুটা হচ্ছে সেতুর মতো আর কি। আসলে অন্য কোনো সাধারণ যে সেতু মানে বাঁধ দেওয়া হয় না, নদীর উপরে বাঁধ দেওয়া হলো। হ্যাঁ, ব্রিজ বা বাঁধ মানে সেটাও ব্রিজেই বাঁধ দেওয়া হলো। মানে জলটা জমে গেল তাহলে ওই বাঁধের উপর দিয়ে লোকে যেতে পারবে। তা সেতু মানে সেতুরিব সেতু, সেতুর মতো, মানে সেতু যেমন এক পার থেকে আরেক পারে নিয়ে যায়, তাই তো, এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে, সেরকম এটা একটা সেতু। কি সেতু? ইজানানাং যজমানানাং কর্মিণাং দুঃখ সন্তরণার্থত্বাৎ। কর্মীগণের যারা ইজানানাং মানে যজমানানাং মানে যজ্ঞশীল যে কর্মী, যারা যজ্ঞ করছেন, তাদের কাছে সেতু হলো বাঁধ, অর্থাৎ দুঃখ সাগর পার হবার উপায়।
ইজানানাং যজমানানাং কর্মীনাং দুঃখ সন্তরণার্থত্বাৎ। তারা যে যজ্ঞটা করছেন আর কি, নাচিকেতা অগ্নি চয়ন করছেন, সেটা দুঃখ সাগর পার হওয়ার একটা সেতু বা উপায়। হ্যাঁ, সেতু মানে এখানে উপায়, দুঃখ সন্তরণ করার উপায়। তারা যাবে কোথায়? তারা তো স্বর্গে যাবে। তাহলে দুঃখ সন্তরণটা কিছু দিনের জন্য হচ্ছে, কিছু কালের জন্য হচ্ছে। কিছু কালের জন্য হলে তো সেতু হলে তো, কিছু কালের জন্য তো আমি সে ওই পারে থাকলাম, মানে স্বর্গীয় ফল লাভ করছি। নাচিকেতং নাচিকেতো অগ্নি ত্বম বয়ম জ্ঞাতুম চেতুঞ্চ সকে মহি স্বপ্নবন্তঃ। সেতু সদৃশ ওই যে নাচিকেত অগ্নি, এই জন্য বলছেন ওই নাচিকেত অগ্নিটা কীরকম না, সেতুর মতো। নাচিকেত অগ্নি তম, অর্থাৎ ওই যে নাচিকেত অগ্নি, নাচিকেত মানে নাচিকেত অগ্নি, এখানে মূলে যে আছে সেটা বলা হয়েছে কেবল নাচিকেত বলা আছে। হ্যাঁ, নাচিকেতং সকেময়ী, নাচিকেত মানে নাচিকেত যে অগ্নি, ওই অগ্নিটাই হচ্ছে সেতুর ইব, মানে সেতু তুল্য। কাদের কাছে? যজমানদের কাছে, যারা ওই যজ্ঞটা করছেন। তাকে আমরা জানতে পারি এবং চয়ন করতে সমর্থ হই। ওই যে নাচিকেত অগ্নি, তাকে আমরা জানি এবং সেটাকে অনুষ্ঠান করতেও আমরা পারি। এখানে এত ডিটেলস বলা হয়নি, যে ডিটেলসটা আমি বললাম এখানে। হ্যাঁ, অর্থাৎ তিনজন ব্যক্তিত্ব রয়েছেন, তিনটা মার্গ, একটা কর্মমার্গ, একটা উপাসনা মার্গ, আর একটা জ্ঞানমার্গ। যারা কর্মমার্গে রয়েছেন তারা নাচিকেত অগ্নি চয়ন করবেন। তার দ্বারা কি হবে না, কিছু কালের জন্য, মানে ওই যে নাচিকেত অগ্নিটা, ওইটা তাদের কাছে সেতু স্বরূপ হয়ে গেল, দুঃখ সাগর সন্তরণ করার সেতু হয়ে গেল কিনা, একটা উপায় হয়ে গেল কিনা। সেতু মানে সেতু ইব, সেতু তুল্য। সেতু যেমন এক পার থেকে আরেক পারে নিয়ে যায় আমাদের, সেরকম একদিকে দুঃখ আছে, আরেকদিকে দুঃখ নাই। যে দুঃখের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হলো, এই জন্য সেতু। কোনটা সেতু? ওই নাচিকেত অগ্নিটা। আবার যারা উপাসক, তারা উপাসনার দ্বারা কোথায় যাচ্ছেন? হিরণ্যগর্ভলোকে যাচ্ছেন, তাই না? তাহলে সেখানে দুঃখের সন্তরণ হলো কিনা? তো তাদের কাছে ওই উপাসনাটায় দুঃখ সন্তরণের সেতুস্বরূপ। কর্মমার্গীদের কাছে ওই নাচিকেত অগ্নিটা দুঃখ সন্তরণের সেতু, মানে উপায়। ঠিক আছে? আর উপাসনা মার্গে যারা উপাসনা করছেন, পঞ্চাগ্ন বিদ্যার উপাসনা করছেন, মানে অগ্নিবিদ্যার উপাসনা করছেন, তারা কোথায় যাবেন? হিরণ্যগর্ভলোকে যাবেন। এবং সেখানে দুঃখ সন্তরণ হলো কিনা, দুঃখের হাত থেকে আরও বেশি দিনের জন্য তার নিষ্কৃতি হলো কিনা। তাহলে ওই যে উপাসনাটাও দুঃখ সন্তরণের সেতু স্বরূপ হয়ে গেল কিনা। সেতু মানে উপায়, মানে একটা দুঃখ থেকে সম্যকরূপে ত্বরণ, মানে রক্ষা পাওয়া। কিছু কালে বেশি কালের জন্য ওই উপাসনা মার্গটা। আর যারা জ্ঞান মার্গে রয়েছেন, তাদের দুঃখ সন্তরণের সেতু ওই যে জ্ঞান পথ, ওটা কতদিনের জন্য? চিরকালের জন্য মোক্ষ হয়ে যাবে, সেখান থেকে আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে। হ্যাঁ, সেটা বলি। কিঞ্চ যচ্চ অভয়ম ভয়শূন্য সংসারস্য পারং তিতির্ষতাং তর্তুম ইচ্ছতাং ব্রহ্মবিদাং যৎ পরম আশ্রয়ম অক্ষরম আত্মাক্ষং ব্রহ্ম তচ্চ জ্ঞাতুম শকেমহি শক্নুবন্তঃ।
নাচিকেতা অগ্নির জন্য বলা হয়েছিল ওটা আমরা জানতে এবং সেটা চয়ন করতে পারি। চয়ন করা মানে সেই অগ্নিটা, সেই যজ্ঞটা অনুষ্ঠান করা। আর উপাসনা ওটার দ্বারাই বলা হয়ে গেল। হ্যাঁ, আলাদাভাবে উপাসনা মার্গের কথা এখানে বলা হলো না। হ্যাঁ, কিন্তু নাচিকেতা অগ্নির কথা বলা হয়েছে, মানে কর্মমার্গের কথা বলা হয়েছে। তারা দুঃখ সন্তরণ করছে কিছুকালের জন্য, তাহলে পর ওই যজ্ঞটা বা নাচিকেতা অগ্নিটা দুঃখ সন্তরণের সেতু হলো কিনা। আর উপাসনা মার্গের কথা এখানে বলা হয়নি, কিন্তু ওটা ধরে নিতে হবে। কেননা উপাসনাটা কর্মের মধ্যেই পড়ে। উপাসনাটা একটা মানসিক ভাবনা, সেটা তো ক্রিয়া, কাজে ওটার দ্বারাই বলা হয়ে গেল। তো উপাসনার দ্বারা কি হচ্ছে, তারা কোথায় যাচ্ছে? ব্রহ্মলোক লাভ হচ্ছে, মানে এবং সেখানে আরও দীর্ঘকাল থাকবে। তো দুঃখ সন্তরণের উপায় হয়ে গেল কেন? এটা বেশি কালের জন্য, কিন্তু আবার দুঃখ তার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আর যেটা চিরকালের জন্য যে দুঃখ সন্তরণের সেতু কোনটা? সেটা একটা সেতু, মানে 3 রকমের সেতু আছে। সেতু আছে 3 রকমের। একটা জায়গায় আমি ওই পারে যাব, তো 3টে সেতু পরপর লাগানো আছে। মনে করুন, কল্পনা করুন, 3টে সেতু লাগানো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মনে করুন 1 নম্বর সেতু দিয়ে গেলে আমি কিছু কালের জন্য দুঃখ সন্তরণ করব, সেখান থেকে আবার আমাকে ফিরিয়ে দেবে। দ্বিতীয় সেতুতে মানে উপাসনা মার্গ অবলম্বন করলে অনেক দীর্ঘকাল অবধি আমার দুঃখ থেকে সন্তরণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আবার ফিরে আসতে হবে এখানে। আর তৃতীয় সেতুতে গেলে আর ফিরে আসতে হচ্ছে না। হ্যাঁ, মানে দুঃখের সন্তরণটা চিরকালের জন্য হয়ে গেল। তো 3 রকমের সেতু, মানে প্রথম ওই যে জ সেতু ইজানা না, এর দ্বারা ওই 1 নম্বর 2 নম্বর সেতুর কথা বলা হয়ে গেল, মানে কর্মমার্গের সেতু আর উপাসনা মার্গের সেতু। আর এখন বলা হচ্ছে 3 নম্বর সেতুর কথা। হ্যাঁ, কিঞ্চ যচ্চ অভয়ং, মূলে আছে অভয়ং 33 পারং নাচিকেতং সকেময়ী। আছে না, আগে বলা হয়েছে য সেতু ইজানানাম অক্ষরং ব্রহ্ম যৎ পরম। হ্যাঁ, অভয়ং 33 পারং নাচিকেতং সকেময়ী, মানে যেটা অভয়। আরেকটা আছে, ওরা যাচ্ছিল স্বর্গলোক বা ব্রহ্মলোক। উপাসনা করলে ব্রহ্মলোকে যাওয়া যাবে, যেটাকে হিরণ্যগর্ভলোক বলা আছে। আর কর্ম করলে, নাচিকেতা অগ্নি করলে কোথায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে, সেখান থেকে ফিরে আসতে হচ্ছে। আরেকটা জায়গা আছে যেটা অভয় লোক, অভয় পথ। অভয় মানে ভয় শূন্যম, মানে সেখানে ভয় নেই। আর কি আছে না, সংসারস্য পারং 33। সংসারের পারকে যারা উত্তীর্ণ হতে ইচ্ছা করেন, 33। সংসারস্য পারং 33 মানে তর্তুম ইচ্ছতাম, সংসার সাগরকে সন্তরণ করতে চায়, সন্তরণ করে ওই পারে চলে যেতে চায়। হ্যাঁ, যাদের এরকম অভিলাষ আছে, যারা সেই ভয়শূন্য যে পথকে লাভ করতে যারা ইচ্ছা করে, মানে ওই সংসারের পারে সন্তরণ করতে ইচ্ছা করেন, মানে সংসারের ওই পারে চলে যেতে চান, সেরকম ব্রহ্মবিদাং যৎ পরম আশ্রয়ম। ব্রহ্মবিদা বলো, ব্রহ্মবিদাম যৎ পরম আশ্রয়ম, ব্রহ্মবিদগণে যেটা পরম আশ্রয় স্বরূপ। হ্যাঁ, ওইটাকে তারা অবলম্বন করেন। যারা সংসার সাগরের ওই পারে যেতে চান, মানে ভয়শূন্য পদ লাভ করতে চান, সেরকম ব্রহ্মবিদগণের যিনি আশ্রয়ম, আশ্রয় মানে অবলম্বন। হ্যাঁ, কে না আত্মা অক্ষরং আত্মাক্ষং ব্রহ্ম। তাহলে ব্রহ্মবিদগণের পরম আশ্রয়কে না, যিনি অক্ষরম মানে বিকার রহিত, যিনি যার কোনো ক্ষয় নেই, মানে অবিনাশী। আর আত্মাক্ষম ব্রহ্ম, আত্মা নামক যে ব্রহ্ম, তিনি হলেন অক্ষর। মানে এটাই ব্রহ্মবিদগণের পরম আশ্রয় হলো এই অক্ষর।
অক্ষর মানে আত্মা নামক যে ব্রহ্ম, তাকেই অক্ষর বলা হয়েছে এবং তাকেই অভয় বলা হয়েছে। তাকে তচ্চ জ্ঞাতুম শকে মহি স্বপ্নবন্তঃ। তাদের অবলম্বন হচ্ছে পরব্রহ্ম আর অপর ব্রহ্ম। এই অপর ব্রহ্মের দ্বারা ওই ব্রহ্মলোকের কথা বলে দেওয়া হচ্ছে, যেটা উপাসনা মার্গ। এখানে বলা হলো যে আত্মাক্ষং ব্রহ্ম তচ্চ জ্ঞাতুম সকেময়ী মানে স্বপ্নবন্ত। ব্রহ্মবিদগণের আশ্রয় স্বরূপ যে পরমাত্মা নামক পরব্রহ্ম, তাকেও আমরা জানতে সমর্থ হই। এখানে ব্রহ্ম আবার দুই রকম, পরব্রহ্ম আর অপরব্রহ্ম। আগেও বলা হয়েছে পরব্রহ্ম আর অপরব্রহ্ম। যারা অপর ব্রহ্মের উপাসনা করবেন তারা অপর ব্রহ্মকে লাভ করবেন, মানে হিরণ্যগর্ভলোক লাভ করবেন, এবং তারাও কিছু কাল, যেটা উপাসনা মার্গের কথা বলা হইল। আর যারা পরব্রহ্মের উপাসনা করবেন, মানে পরব্রহ্ম, একটা হলো পরব্রহ্ম, একটা হলো অপর ব্রহ্ম। অপর ব্রহ্ম হলো হিরণ্যগর্ভ। তার উপাসনা করলে বেশিকাল সেখানে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আবার ফিরতে হয়। আবার যারা পরব্রহ্মের উপাসনা করবেন তাদের আর ফিরতে হচ্ছে, সেই কথাটা বলছেন এখানে। পরাপরে ব্রহ্মণি কর্মে ব্রহ্মবিদাশ্রয়ে বেদিতব্যে ইতি বাক্যার্থ। মানে এই বাক্যের অর্থ, মানে অভিপ্রায়টা কি না, কর্মী আর ব্রহ্মবিদগণ, কর্মীর আশ্রয়, কর্মী মানে এখানে উপাসক, তার আশ্রয় কি অপর ব্রহ্ম, আর ব্রহ্মবিদগণের আশ্রয় কি পরব্রহ্ম। একজন পরব্রহ্মকে জানতে চাইছে, আরেকজন অপর ব্রহ্মকে জানতে চাইছে, মানে অপর ব্রহ্ম যে ব্রহ্মলোক সেখানে যেতে চায়। সুতরাং তাদের দুজন দুই রকমভাবে উপাসনা করছেন। অপর ব্রহ্মের একজন উপাসনা করছেন, তাদেরকে কর্মের মধ্যে নেওয়া হয়, আর আরেকজন পরব্রহ্মের আশ্রয় করছেন। পরব্রহ্মের যারা আশ্রয় করছেন তারা সেই অক্ষরম আত্মাক্ষং ব্রহ্ম, তাকে আশ্রয় করেন। তাহলে পরাপরে ব্রাহ্মণী দুটোই ব্রহ্ম দুই রকমভাবে আগে বলা হয়েছিল, পরব্রহ্ম আর অপর ব্রহ্ম। যারা কর্মী বা উপাসক তারা অপর ব্রহ্মের উপাসনা করছেন, আর যারা মানে পরমাত্মাকে জেনে সংসার সাগর থেকে চিরকালের জন্য মুক্ত হতে চান, তারা পরব্রহ্মের আশ্রয় করবেন। আচ্ছা, এতয়োরেব হি উপন্যাস কৃতঃ কৃত ঋতং পিবন্ত ইতি। এতয়োরেব মানে পূর্বে এই পরব্রহ্ম আর অপরব্রহ্মেরই, অপরব্রহ্ম হচ্ছেন জীব, তারও শরীর আছে। আর ব্রহ্মাজি শরীর আছে কিনা, তারও একদিন জন্ম হয়েছে, একদিন মৃত্যু হয়ে যাবে। তো তিনি একজন উচ্চ জীব, উচ্চ কোটির জীব, এবং তাকেই প্রথম জীব বলা হয়েছে, এবং অনেক উৎকৃষ্ট জীব, এবং তার যে আনন্দ, সেই আনন্দের তুলনা হয় না। মানে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ তিনি উপভোগ করেন। কে? ব্রহ্মাজি। তিনি হলেন অপর ব্রহ্ম। তাহলে অপর ব্রহ্ম আর পরব্রহ্ম, ওটার কথায় ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে বলা হয়েছে। দুজনেই রয়েছেন, অর্থাৎ পরমাত্মাও রয়েছেন, শরীরের মধ্যে যে হৃদয় প্রদেশ রয়েছে সেখানে পরমাত্মাও রয়েছেন, আর জীবাত্মাও রয়েছেন। ব্রহ্মাজি তিনি তো কর্মফল ভোগ করেন, তারও তো সেখানে সুখ হয়, যদিও তিনি ব্রহ্মবিদ পুরুষ। ব্রহ্মাজি তিনি ব্রহ্মবিদ, তিনি মুক্ত হয়ে যাবেন। তার যখন ওই অনুসারে, তার যে দিবারাত্রি অনুসারে যে 100 বছর যখন পূর্ণ হবে, তখন তার শরীর তো চলে যাবে, তখন তিনি মুক্ত হয়ে যাবেন, মানে বিজয় কৈবল্য লাভ করবেন, তাকে আর আসতে হবে না। সুতরাং তিনি একজন জীব, শরীর, তার শরীর আছে, কাজে তিনি জীব। জীব তাকেই বলা হয় যার শরীর আছে, তিনি হলেন জীব। আর যার শরীর নেই, অশরীরী, তাকে বলা হচ্ছে পরমাত্মা।
আর আমরা যেটা বলি একটা শান্তি মন্ত্র পাঠ করে থাকি প্রায়, ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ প্রহিণোতি তস্मै তং দেবম আত্মবুদ্ধি প্রকাশং মুমুক্ষুর্বৈ শরণম অহং প্রপদ্যে। এই মন্ত্রটা বলি কেন? শান্তি মন্ত্র। যিনি প্রথমেই ব্রহ্মাজিকে সৃষ্টি করেন, যিনি মানে যে পরমাত্মা, যিনি প্রথমেই কাকে সৃষ্টি করলেন? তিনি ব্রহ্মাজিকে, প্রথম সৃষ্ট জীব না উনি ব্রহ্মাজি। এবং যিনি তার মানে ব্রহ্মার জন্য বেদ সমূহ প্রকাশ করেন, তার হৃদয়ে প্রকাশ করে দিলেন বেদ। কারণ তাকে তো সৃষ্টি করতে, ব্রহ্মার কাজ কি? সৃষ্টি করা। তো ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন কে? পরমাত্মা। এবং সৃষ্টি করতে গেলে অনেক জ্ঞান চাই আমার, কাজে বেদের জ্ঞান তার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, বেদের জ্ঞান তাকে দিয়ে দিলেন। আর আমি এমন যে পরমাত্মা, যে পরমাত্মা প্রথম ব্রহ্মাদিকে সৃষ্টি করেন এবং তাকে বেদের তার নিকট বেদের জ্ঞান প্রকাশ করে দেন। কোনো একটা কাজ করতে হলে জ্ঞানের প্রয়োজন না? তিনি তো বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন, কাজে তার সেরকম জ্ঞান চাই, কাজে বেদের জ্ঞান চাই। আর তার কাছে বেদের সমূহ প্রকাশ যিনি করে দেন, তাহলে দুইটা কাজ যিনি করলেন, যিনি ব্রহ্মাজিকে প্রথম সৃষ্টি করলেন এবং বেদের জ্ঞান তার কাছে প্রকাশ করে দিলেন। এমন যে পরমাত্মা আমরা মুক্তির জন্য তার আশ্রয় গ্রহণ করছি। হ্যাঁ, মুক্তি লাভ করার জন্য কার আশ্রয় গ্রহণ করছি? ব্রহ্মাজির নয়, পরমাত্মার আশ্রয় গ্রহণ করছি। ঠিক আছে? তাহলে ওনার আশ্রয় যিনি নেবেন, তিনি দুঃখের হাত থেকে চিরকালের জন্য নিষ্কৃতি লাভ করবেন, তাই না? আর যিনি হিরণ্যগর্ভের উপাসনা করবেন, মানে ব্রহ্মাজির উপাসনা করবেন, তার কিছু কালের জন্য দুঃখ সন্তরণ হবে। কাজে তিনটা সেতু, কর্মমার্গীদের জন্য একরকম স্বর্গে যাবে, কিছু কালের জন্য দুঃখ সন্তরণ হলো। আর উপাসনা মার্গে উপাসনার দ্বারা তারা ব্রহ্মলোকে যাচ্ছেন, তাদের আরও বেশি কালের জন্য দুঃখ সন্তরণ হলো। তাহলে ওই যে উপাসনাটা দুঃখ সন্তরণের সেতুস্বরূপ হয়ে গেল। ঋতং পিবন্ত তো দুজন, জীবাত্মার পরমাত্মা, কর্মীরাও জীব আর উপাসকও জীব। আর যিনি এখনও সেই তাকে লাভ করেন নাই, তখন সে তো জীব হয়ে বসে আছে, জ্ঞানমার্গে আছে, কিন্তু এখনও ব্রহ্মার স্বরূপকে অবগত যতদিন না হচ্ছে ততদিন সে জীব, মানে শরীর আছে, জীব। আর যখন জেনে গেলেন তখন তার জীবত্ব চলে গেল, তখন সে পরমাত্মা হয়ে গেলেন। জীবের যে জীবত্ব মানে উপাধির জন্য, শরীর ইন্দ্রিয় মন রূপ উপাধির জন্যই তার তো তাকে তো আমরা জীব বলছি। ঘটাকাশ, ঘটাকাশ কেন বলছি? আসলে ওটাও তো মহাকাশে, ঘট রূপ উপাধির জন্য ঘটাকাশ। ঠিক সেরকমভাবে ইনি জীব কেন না, এখনও তার শরীরে অভিমান আছে, তাই না? তাহলে শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য তার নাম জীব, বা অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্য তার নাম জীব। আর শরীর যদি চলে যায় উপাধিটা, তাহলে তাকে আর জীব বলা যাবে? কিন্তু সে তখন পরমাত্মা স্বরূপ হয়ে যাবে। আর তখনই চিরকালের জন্য দুঃখ সন্তরণ হয়ে যায়। যতক্ষণ আমি জীব আছি ততক্ষণ আমার দুঃখ হবে, কম বেশি দুঃখ হবে। আজ যখন জীবভাব চলে গেল, পরমাত্মা ভাব এসে গেল আমার মধ্যে, জ্ঞানমার্গ অবলম্বন করে, তখন চিরকালের জন্য দুঃখ থেকে নিবৃত্তি হয়ে যাবে কি না? দুঃখ থেকে চিরকাল মুক্তি। কাজেই একজনের কাছে, কর্মীমার্গের কাছে নাচিকেতা অগ্নিটা সেতুস্বরূপ, দুঃখ সন্তরণের সেতুস্বরূপ কিছু কালের জন্য। আর উপাসনা মার্গে যারা আছেন, উপাসনা করছেন, তারা ওই পারে যাচ্ছেন, মানে ব্রহ্মলোকে যাচ্ছেন, আরও দীর্ঘকালের জন্য দুঃখ সন্তরণ হলো, এই জন্য উপাসনাটা সেতুস্বরূপ। আর জ্ঞানমার্গে জ্ঞান লাভ, যেটা জ্ঞান, সেটা সেতুস্বরূপ, দুঃখ সন্তরণের উপায়স্বরূপ চিরকালের, মানে সেখান থেকে সে আর ফিরবে না, মানে দুঃখের সাথে আর কোনোদিন তার সংযোগ হবে না।
এইভাবে এটাকে সেতু বলা হচ্ছে। সেতু তাহলে 3 রকমের সেতু হচ্ছে, কর্ম একটা সেতু, উপাসনা একটা সেতু, আর জ্ঞান একটা সেতু। আমরা এই 2টা শ্লোক যেটা আমাদের আলোচনা করা হলো, এটা আমরা এখন পড়ে নেব। এরপরে আমরা খুব সুন্দরভাবে দেখব যে শরীরটা কী আসলে। আগে এটা শরীর বলা হয়েছিল, এই শরীরটা কী, আর এখানে শরীরটা আসলে রথ একটা, আর শরীরটা রথ। তাহলে রথের মধ্যে 2 জন তো থাকবেই, একজন রথী, যে মালিক রথটা, গাড়িটার মালিক, সে তো পেছনে থাকবে, আর সারথি সামনে। গাড়ির ড্রাইভার সামনে থাকে কি না, নাকি পেছনে থাকবে? আর মালিক সামনে থাকবে কি? তা গাড়ির ড্রাইভার মানে সারথি সামনে থাকবে, আর পেছনে থাকবে মালিক, ছেলে রথী। তাহলে রথ হলো শরীরটা, আর রথী হলো জীবাত্মা, আর সারথি হলো পরমাত্মা বা বুদ্ধি। আবার ইন্দ্রিয়গুলি কি? হ্যাঁ, ইন্দ্রিয়গুলি লাগাম বলা হবে না, ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া, ইন্দ্রিয়গুলিকে ঘোড়া বলে। মনটাকে লাগাম বলা হবে, মনঃপগ্রহমেই বচ, অর্থাৎ মনটাকে লাগাম বলা হয়েছে। আর ইন্দ্রিয়গুলি হবে ঘোড়া। আর পথ কি না বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ হলো বিষয়। হ্যাঁ, এগুলি বলা হবে, সুন্দর কথা বলা হবে। এবং আমরা যে রথ দেখি আর কি, রথের মেলাতে রথ দেখি কিনা, রথের মধ্যে কে আছেন? জগন্নাথ দেব বসে আছেন, বামন ভগবান। একটা কথা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের মধ্যে যে বামন ভগবান বসে আছেন, জগন্নাথ দেব বসে আছেন, তাকে দেখলে আর পুনর্জন্ম হবে না, মানে মুক্ত হয়ে যাবেন। তাহলে কতবার আপনি রথ দেখেছেন জীবনে? অনেকবার রথ দেখেছেন। সেই রথের মধ্যে ভগবানকেও দেখেছেন কিনা? রথের দড়িও টেনেছেন, রথও দেখেছেন, রথের মধ্যে বামন ভগবানকেও দেখেছেন, রথও চালিয়েছেন ড্রাইভার হয়ে, মানে আপনি দড়ি টানছেন মানে আপনি ইঞ্জিন হয়ে টানছেন। রথ থেকে কে টেনে নিয়ে যাবে? ঘোড়াতে টেনে নিয়ে যায়। তো আপনি ঘোড়ার মতো করেই তো রথ দড়িটা টেনেছেন, আপনি নিজে ঘোড়া হয়ে গেছেন। তাহলে পুনর্জন্ম তো হয় না বলা হয়েছে, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না তো? তাহলে আর গীতা উপনিষদ পড়ার তো আর দরকার নাই। আমি তো প্রতি বছরেই দেখছি রথ। হ্যাঁ, রথের মেলায় রথ দেখছি আমরা, অনেক রথ হয় এখন। ইস্কনের রথও হয়, জগন্নাথপুরীতেও রথ হয়, আর এই পাড়াতেও রথ আছে। হ্যাঁ, রায়পুরের রথ। তো তাহলে তো আমাদের মুক্তির জন্য কোনো চিন্তা নাই? বলেন না না না, এই যে শরীররূপী রথে বামন ভগবান বসে আছেন কিনা হৃদয় দেশে, হৃদয় গুহাতে, তাকে দেখতে হবে। বাহ্য দৃষ্টিতে ওটাতে বাহ্য একটা রূপক কল্পনা করা হয়েছে। আসল রথ হলো তোমার শরীরটা। এই শরীররূপী রথের মধ্যে বামন ভগবান বসে রয়েছেন। হ্যাঁ, হৃদয় গুহায়। ঋতং পিবন্ত সুকৃতস্য লোকে গুহাং প্রবিষ্ট পরমে পরার্ধে, মানে হৃদয় গুহাতে, সেটা পরম শ্রেষ্ঠ স্থান, পরব্রহ্মের শ্রেষ্ঠ স্থান। সেখানে অভোক্তা রূপে বসে রয়েছে, আর তুমি ভোক্তা সেজে আছো। ভোক্তা যখন অভোক্তাকে দেখবে, একজন ভোক্তা ভোগ করছে কর্মফল, আরেকজন কর্মফল ভোগ করছেন না, কিন্তু আছে পাশাপাশি। কিন্তু জীব তার সেবা করে নাই, সে তো তার বন্ধু সখা, একসাথে রয়েছে, একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, সখা। যখন থেকে জীব তখন থেকে তার সখা এসে গেছে সামনে পাশেই, কিন্তু তার সেবা করা হয়নি। সেবা করা কি? তার চিন্তন করা, এইটাই বড় সেবা, মানে পরমাত্মার চিন্তন করা। তুমি নিত্য, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি মুক্ত, তুমি সৎস্বরূপ, তুমি চেতস্বরূপ, তুমি আনন্দস্বরূপ, এইভাবে যদি সে চিন্তন করত, তাহলে পর যে পরমাত্মা স্বরূপ হয়ে যেতেন, মানে বন্ধু রূপটা পেয়ে যেতেন।
উনি বলবেন যে তুমি আমাকে অনেকে সেবা করে আমার স্বরূপতা লাভ করেছেন, তুমি যদি আমার সেবা করো, আমার চিন্তন করো, তাহলে তুমিও আমার স্বরূপকে লাভ করবে। তখন বামন ভগবানকে দেখা হয়ে যাবে ঠিকভাবে। দাপর যুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা তো অনেকে শ্রীকৃষ্ণকে দেখেছেন। তো শ্রীকৃষ্ণ দর্শন মানে ভগবত দর্শন হয়েছে কিনা, তাহলে তারা মুক্ত সকলেই হয়ে যাবে, তা তো হয়নি। শ্রীকৃষ্ণকে ভগবান রূপে তুমি দর্শন করেছো কিনা। ঠিক সেরকমভাবে আমার হৃদয় দেশে যে বামন ভগবান অঙ্গুষ্ঠমাত্র পুরুষ বসে রয়েছেন, তার সাক্ষাৎকার আমি করতে পারলাম কিনা। তিনিই আমি এবং তিনি সচ্চিদানন্দ, আর আমিও সচ্চিদানন্দ। এইভাবে অভিন্ন রূপে তার দর্শন করেছে কিনা। যদি দর্শন করতে সক্ষম হও তাহলে তোমার মুক্তি অনিবার্য। কিন্তু আমি জানলাম যে আমার হৃদয় দেশে রয়েছে, এইটুকু জানলেই হবে না, তাকে দেখতে হবে। মানে অভিন্ন রূপে তাকে অভিন্ন রূপে তাকে অনুভব করতে হবে। অর্থাৎ তুমি এই আমি, সেই আত্মাই হলাম আমি। এটা হলো ঠিক দর্শন। মানে আসলে আত্মদর্শনের কথা বলা হচ্ছে। আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। আত্মদর্শন করতে হবে। আত্মা তো আমার ভিতরে রয়েছেন, হৃদয় গুহাতে রয়েছেন, তাকে দর্শন করতে। তার দর্শনের উপায় কি? শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। আমাকে ঘোরাঘুরি করতে হবে না কোথাও, এক জায়গায় বসেই আমি হৃদয় গুহাতে আমাকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, এবং তাকে প্রকট করতে হবে। মানে তিনি, তোমার যদি সেই রকম আত্মবরণ থাকে, আত্মাকে জানার যদি ইচ্ছা থাকে, যদি প্রার্থনা করো, তাহলে তোমার নিকট সেই আত্মা, তোমার নিকট তার যে স্বরূপ, সেটা তিনি প্রকাশ করে দেবেন। সেটা আগে আমরা পেয়েছি। নায়ম আত্মা প্রবচনেন লভ্য, ন মে দয়া ন বহুনা সুতেন, যমে বৈশ বৃণুতে তেন লভ্য, তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুষা। এই কথাগুলি আমরা আগামী দিনে আলোচনা করব। ওম সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।